السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوب أرواحنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر آياته. قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণকীর্তন, শুকরিয়া একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান সত্তা, মহান মনিব, মহান প্রতিপালক আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন,
সেই মালিকের দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক, শান্তি বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামতের অন্যতম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সালফে সালেহিন, যে যেথায় শাহিত আছেন আল্লাহ তাআলা সবার উপরে রহম করুন, আল্লাহুম্মা আমিন। অত্র এলাকার দিনদার, ইমানদার, জ্ঞানী গুণী, সম্মানিত মুসল্লিন ইকরাম, ফুজাল আজম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র মাহে রমজানের গুরুত্ব বোঝার তৌফিক দান করেছেন। দুনিয়া নামক স্বার্থ, দুনিয়া নামক ব্যস্ততা, দুনিয়া নামক লোভ লালসা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রেখেছেন। যার দয়ায়, যার মহব্বতে, ভালোবাসায় আমরা যথাসময়ে আল্লাহর ঘরে আসতে পেরেছি, এজন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? আল্লাহ যদি আমাদেরকে সুস্থ না রাখতেন, আল্লাহ যদি আমাদেরকে সক্ষম না রাখতেন, তাহলে পৃথিবীর কেউ আমাদেরকে সুস্থ করার ক্ষমতা রাখে? তো আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসেন, নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাসময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান এসেছে রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, গুনাহ মাফ করানোর একটা সুযোগ নিয়ে, ঠিক না ঠিক? যদি তাই হয় তাহলে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদের উপরে কি রমজানের বিধান ছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, तमाम পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের পূর্ববর্তী, তোমাদের পিতা, তোমাদের দাদা, তোমাদের পূর্বপুরুষদের উপরে যেমন সিয়াম কে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিল, অনুরূপ তোমাদের উপরে আল্লাহ তাআলা রমজানের সিয়াম ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস আমি তোমাদেরকে দিয়েছি মাগফিরাত হিসেবে, রহমত হিসেবে, যাতে তোমরা এই সুযোগ গ্রহণ করতে পারো, এই সুযোগ যাতে তোমরা কাজে লাগাতে পারো। যদি তোমরা সুযোগকে কাজে লাগাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গুফিরা লাহুম মা তাকদ্দামা মিন যামবি, তোমাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এবার আসুন, রমজান শব্দের অর্থ কি? রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আগুনে পুড়িয়ে ফেলা। কি বললাম? আগুনে পুড়িয়ে ফেলা, ধ্বংস করে ফেলা। তো আগুনে পুড়িয়ে ফেলা কি? আপনার আমার জীবনের সবচেয়ে নেগেটিভ একটা সাইড হচ্ছে গুনাহ, ঠিক না বেঠিক? আমরা বাকি 11 মাসে জেনে বুঝে, জেনে না জেনে, ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ করেছি না করি নাই? কি বলেন? যে গুনাহ আমরা করে ফেলেছি, এই গুনাহকে জ্বালিয়ে দেওয়া, এই গুনাহকে শেষ করে ফেলা, ধ্বংস করে ফেলা, এই সুযোগটার নাম হলো রমজান। তাহলে এক কথায় বলতে পারি যে রমজান মানে হলো নিজের গুনাহকে ধ্বংস করে ফেলা, সাফ করে ফেলানো।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের